নমস্কার বন্ধুরা, আমরা পুনরায় আবার এসে গেছি আমাদের একাদশ এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে। আমরা জানি যে আপনারা অনেক দিন আমাদের এই ঘরে ঘরে ভগবদ্গীতাকে শুনতে পারেননি বা দেখতে পারেননি। তার নানান রকম কারণ ছিল, সেগুলো এখানে আর আমরা উল্লেখ করছি না। যে কোনো কারণে আমরা একটুখানি আমাদের ব্রেক হয়ে গেছে, কিন্তু আমরা জানি যে আমাদের দর্শকরা পুনরায় আমাদেরকে দেখার জন্য বা আমাদের এই এপিসোডগুলোকে শোনার জন্য উদ্ধত। তো আমরা অতএব পুনরায় আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ঘরে ঘরে ভগবদ্গীতা একাদশ এপিসোড। ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো ভগবান। আমাদের সঙ্গে রয়েছে স্বামী প্রবোধানন্দ পুরীজি, ওনাকে জানাই প্রণাম এবং স্বাগত। আজ উনি আমাদের একাদশ এপিসোডেতে শ্রীকৃষ্ণর কি বলেছিলেন সেটা জানাবেন নিজের সহজ সরল বাণী দিয়ে। স্বামীজি প্রণাম আপনাকে। প্রণাম জয়া। যেরকম আমাদের দশম এপিসোড যেটা ছিল সেটাতে আমরা যেই শ্লোকটা নিয়ে চর্চা করেছিলাম সেটা হচ্ছে যে আথা চৈনম নিত্য জাতম নিত্যম বা মান্যতে মৃতম তথাপি তম মহাবাহ নয়নম শোচিতুম আরসি। তো এটা ছিল যেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে দেখো তোমার শোক করা উচিত না, কেননা তোমার যদি এরকম মনে হয় যে জন্ম এবং মৃত্যু দিয়ে আত্মা যায়, তাহলে তো আত্মা একদিন না একদিন মরণ হবেই। তো এইবার উনি বলছেন আবার তারপরে বলছেন যে জীবনের যে সত্য, সে সত্যের কথাটা বলছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাটা শুনছিলাম সেটা হচ্ছে জীবনের পারের সত্য, মানে জীবনকে অতিক্রম করলে যে সত্যটা পাওয়া যায় সেই কথা করে। এখন উনি জীবনের সত্যের কথা বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যেতে নতম শোচিতুম আরহসি। বলছে দেখো জাতস্য হি ধ্রুব মৃত্যু, এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে, তার মৃত্যু অপরিহার্য, ঠিক আছে। এবং ধ্রুবম জন্ম মৃতস্য চ, এবং যার মৃত্যু হয়েছে সে কিন্তু আবার জন্ম নেবে। তুমি ভেবো না যে তো মৃত্যু হয়ে গেছে বলে এখানে শেষ। তার কিন্তু এই জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রের মধ্যে কিন্তু তাকে ঘুরতে হবে, মানে একটা খোলস ছেড়ে আরেকটা খোলসে যাওয়া, একটা খোলস ছেড়ে আরেকটা খোলস, বা একটা শরীর ছেড়ে আরেকটা শরীর, দেহান্তর কথা বলেছিল। তো জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য, দেখো এটা কিন্তু তস্মাৎ অপরিহার্যেতে, দেখো এটা কিন্তু অপরিহার্য, এটা কিন্তু ট্রু ফর এভরিবডি, সবার জন্য কিন্তু এটা সত্য। এটা আমার জন্য সত্য, তোমার জন্য সত্য, সবার জন্য সত্য, এটা হবেই। আজকে আগের থেকে হয়ে এসছে, এটা হবে। হ্যাঁ, এই জন্য তুমি শোক করো না, না তম শোচিতুম আরহসি, এই জন্য তোমার শোক করা উচিত না। তুমি তো জানো যে জীবনে সত্য এটাই, যে মানুষকে মারা যেতেই হবে, তো তুমি শোক করছো কেন? তো আজকের যে শ্লোক সেটা হচ্ছে এটা। খুব ভালো লাগলো স্বামীজি, আর খুব সোজা সহজ বাণীতে আপনি আমাদের দর্শকদেরকে বলছেন। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা অনেক কিছু জানি না বা হয়তো জানার চেষ্টা কোনোদিন করিনি। আপনার এই কথায় কথায় আমরা গীতার অনেক কিছু জানতে পারছি। তো আজকে আসি দর্শক, এখানেই সমাপন করি। আমরা আবার আমাদের আগের এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে আসবো। নমস্কার।